এসআইআর শুনানিতে হাজার হাজার মানুষকে হয়রানি করার অভিযোগ উঠল বীরভূমের লাভপুরে। এই নিয়ে লাভপুর ব্লক অফিস চত্বর ক্ষোভ দেখায় স্থানীয় তৃণমূল কংগ্রেস। সোমবার এসআইআর শুনানিকে কেন্দ্র করে এই বিক্ষোভ সমাবেশে সামিল হন বহু তৃণমূল কর্মী। উপস্থিত ছিলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা। এসআইআর শুনানি শুরুর পর থেকে রাজ্যের বহু জেলা থেকে উঠে আসছে একের পর এক অসন্তোষের ঘটনা। উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জায়গাতেই তৈরি হচ্ছে বিশৃঙ্খলা। এবার এসআইআর শুনানিতে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হাজার হাজার মানুষকে হয়রানি করার অভিযোগ উঠল বীরভূমের লাভপুর থেকে। লাভপুর ব্লক চত্বরে ক্ষোভ দেখানো হয় ব্লক তৃণমূলের উদ্যোগে। বহু তৃণমূল কর্মী লাভপুর ব্লক চত্বরে এসে এসআইআর শুনানিকে কেন্দ্র করে ক্ষোভ দেখায়। উপস্থিত ছিলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা। বিধায়ক জানান, রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে লাভপুর ব্লক চত্বরে নতুন করে এসআইআর সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। সাধারণ মানুষ যেভাবে এসআইআর শুনানিতে এসে হয়রানির শিকার হচ্ছেন, সেই জন্যই সাধারণ মানুষের কথা ভেবে এই সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি নাম করে যেভাবে মানুষকে হয়রান করা হচ্ছে, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, মানুষকে বিনা কারণে একটা বিডিও অফিস থেকে এরকম গ্রামীণ ব্লকে 12 কিলোমিটার, 14 কিলোমিটার, 15 কিলোমিটার দূরে দূরে গ্রাম, সেখান থেকে শয়ে শয়ে মানুষ লাইন দিয়ে এসে দাঁড়িয়ে তারা বিভ্রান্ত। তারা ভারতের নাগরিক, এক একজন তাদের জীবনে পঞ্চায়েত ভোট, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, বিধানসভা, লোকসভা মিলিয়ে 50 বার 60 বার করে ভোট দিয়েছে। বৈধ ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, তা সত্ত্বেও এই লজিক্যাল ডিসক্রিপেন্সি করে হাজার হাজার মানুষ এক একটা বিধানসভায়, তাদেরকে ডাকা হচ্ছে, তারা বিভ্রান্ত হচ্ছে। আবার ফর্ম 7 এর নাম করে সেই মানুষগুলোকে অপমানিত করার জন্য একটা চক্রান্ত খবর আমাদের কাছে আছে। আমরা চাই যা আইন আছে, আইন মেনে সবটা হোক। কারো চক্রান্তের শিকার যাতে সাধারণ মানুষ, সাধারণ ভোটার না হয়। মানুষের কষ্ট দেখুন, কেউ সকাল 8টায় বেরিয়ে, ঠান্ডার সময় 8টায় বেরিয়েছে, 9টায় বেরিয়েছে, সারাদিন তার যে এসআইআর কখন শেষ হবে সে কিছু জানে না। তাকে আবার আজকে যদি না হয় তাকে বলবে কালকে এসো, পরশু এসো, আবার বুঝিস দেবে, আবার ঠিক যাবে। এটা তালবস্ত দন্তেস্ব, দাসে দয়াকার দন্তেস্ব কেন? আগেরটাই তালবস্ত ছিল, আর শেখটা আগে কেন? শেখ আজাদ, আর এখন কেন আজাদ শেখ হয়ে গেল? এই করে নাম্বার দিয়ে দেবে, আর সেটা আমরা মেনে নেবো? তৃণমূল কংগ্রেস মানবে না, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মানবে না, আমরা মানবো। বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন লাভপুর ব্লক তৃণমূল সভাপতি তরুণ চক্রবর্তী, জেলা সহ সভাপতি আব্দুল মান্নান, তৃণমূল নেতা শোভন চৌধুরী সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। যদিও লাভপুর চত্বরে পুলিশি নিরাপত্তা ছিল জোরদার, যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্যই লাভপুর ব্লক চত্বরে আগে থেকেই পুলিশ মোতায়েন করা হয়। বীরভূম থেকে প্রীতম দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।